এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো শিকড় নেই, এদের কোনো নীতি নেই, খাও দাও মৌজ করো। আসল ব্যাপার হচ্ছে হাতে ঘা লেগেছে। বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে স্ক্রুটিনি করবেন তাতে অনুপ্রবেশকারী এবং মৃত ভোটাররা ধরা পড়ে যাবেন। আমি বলে দিচ্ছি তোমাকে, সেখানে তৃণমূলের বেশ সন্ডাগন্ডা চেহারার 20 জন 20 জন 40-50 জন বিশেষ করে সংখ্যালঘু এলাকায় হাজির হবে। কি একটা ওই হায়ার সেকেন্ডারি পাস না মাধ্যমিক পাস একটা আছে না, ওই সাংবাদিক ছিল, জেল টেল খেটে এসছে এখন সারদা কেসে, হ্যাঁ কুণাল ঘোষ, সে কিন্তু তারপরে আবার বিবৃতি দিয়ে খুব মাইল্ড ওয়েতে বলছে যে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি বুঝতে পারছি না, ও কি অভিষেক ব্যানার্জিকে ধমকালো? তাদের সম্পর্কে কথা বলতে গেলে এরা যে কুৎসিতভাবে কথা বলে সেটা এদের কালচারকে দেখায়। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে তারা অভ্যস্ত, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে বলে বেঁধে নিয়ে আসবো, অমুক করবো। কারণ হচ্ছে কি, এই সরকার এবং এই যে দলটি, এরা হচ্ছে একদম দুর্নীতির পাকে নিমজ্জিত হয়ে আছে এবং সেটা পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন, 100% মানুষ জানেন। এখন অভিষেক ব্যানার্জির এটার কথার মধ্যে একটা উদ্দেশ্য আছে, তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে তৃণমূল দলটা দল হিসেবে এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে। কিভাবে দেখো, মমতা ব্যানার্জি প্রথমে মেরে দেবো কেটে দেবো করলেন, তার লোকেরা বলছে বিজেপিকে মারবো। আচ্ছা, এসআইআর করছেন, নির্বাচন কমিশন মানেই যদি বিজেপি হয় তাহলে তো খুব স্বাভাবিকভাবেই বলবে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর কাছে পারমিশন নিয়ে কাকে ভোট দেব সেটা দেখিয়ে তারপরেই পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনী আধিকারিকরা ভোট করান। এটাও তো উঠতে পারে কথা। এই সব কথাগুলোর তো কোনো যুক্তি নেই। আসল ব্যাপার হচ্ছে হাতে ঘা লেগেছে। বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে স্ক্রুটিনি করবেন তাতে অনুপ্রবেশকারী এবং মৃত ভোটাররা ধরা পড়ে যাবেন, তাদের নাম বাদ যাবে এবং ঝাড়াই বাছাই করে সঠিক যে ভোটার তালিকা সেটা তৈরি হবে। তো সেটাতে তাদের আপত্তি আছে, কারণ অনুপ্রবেশকারীদের আমি আগেও বহুবার বলেছি এবং বহু জায়গাতেও তোমরা দেখবে, স্ট্যাটিস্টিক্যালি আমি দেখিয়ে দিতে পারি যে পশ্চিমবঙ্গে গত 2002 থেকে 2025 মধ্যে যে অনুপ্রবেশ হয়েছে, ডেফিনেটলি আমাদের বর্ডার কোনো রাষ্ট্রের মধ্যে দিয়ে, সেটা সেই দেশের মানুষও হতে পারে, আবার পাশের দেশের মানুষ করিডোর হিসেবে ব্যবহার করে এসেছে। তারা কিন্তু ধর্মে একটি বিশেষ ধর্মের মানুষ, অনুপ্রবেশকারীরা। এবং এটা মমতা ব্যানার্জি যাদের মানে মেধাবী ছাত্রী হিসেবে শাসনভার নিয়েছেন তাদের সময় থেকে, মানে কমিউনিস্টদের সময় থেকেই কিন্তু তারা এইভাবে ক্যালকুলেটেড ওয়েতে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে এখানকার নাগরিক বানাচ্ছিলেন। এবং মমতা ব্যানার্জির সময় এটা খুব বেড়ে গেছে। 2002 থেকে 2025 মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় 61%-এর ওপর। পরে বিএলওরা বাড়ি বাড়ি যখনই যেতে শুরু করবেন, আমি বলে দিচ্ছি তোমাকে, সেখানে তৃণমূলের বেশ সন্ডাগন্ডা চেহারার 20 জন 20 জন 40-50 জন বিশেষ করে সংখ্যালঘু এলাকায় হাজির হবে এবং তারা বলবে এ নাম রাখুন, এ নাম রাখুন, ভয় দেখাবে। এই ভয়ের রাস্তাটা উনি ক্রিয়েট করছেন এরকম বার্তা দিয়ে। কিন্তু দেখো, ওনারই মুখপাত্র, ওনারই পদলেহনকারী ভৃত্যদের অন্যতম ভৃত্য, ওই কি একটা ওই হায়ার সেকেন্ডারি পাস না মাধ্যমিক পাস একটা আছে না, ওই সাংবাদিক ছিল, জেল টেল খেটে এসছে এখন সারদা কেসে, হ্যাঁ কুণাল ঘোষ, সে কিন্তু তারপরে আবার বিবৃতি দিয়ে খুব মাইল্ড ওয়েতে বলছে যে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি বুঝতে পারছি না, ও কি অভিষেক ব্যানার্জিকে ধমকালো যে 1 লক্ষ লোক নিয়ে করবে? আর অভিষেক ব্যানার্জির এটা বোঝা উচিত যে আজকে যদি সর্বভারতীয় দলের বিরুদ্ধে ওরকম করে, ওর যে সেই কি বলে ওই শান্তিনিকেতন বাড়িটা, ওইখানে
তারা ইচ্ছে করলে 1 কোটি লোক নিয়ে বাড়ি ঘিরে আন্দোলন করতে পারে। তখন কিন্তু ওই কলকাতা পুলিশের তার বাড়ির সামনে যে থানা বানিয়েছে তার অস্তিত্ব পাওয়া যাবে না। বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করেছে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। তৃণমূল দলের পরিচালক যে ফ্যামিলি, পরিবার, এই পুরো ব্যাপারটা সমার্থক হয়ে গেছে। মানে একজন সুলতান বা সুলতানিয়তের যিনি সর্বাধিনায়িকা, তিনিই তার ইচ্ছে মতো সব কিছু কন্ট্রোল করতে পারেন। জো হুজুর বলে সেই গোপাল ভাঁড়ের ওইখানে মন্ত্রী যেমন হাজির হতো, সেরকমভাবে চিফ সেক্রেটারি ওনার কাছে হাজির হয়ে ওনার বার্তা আনেন। উনি কথায় কথায় বলেন আমি এই দিয়ে দিলাম, আমি ওই দিয়ে দিলাম। কোনো মন্ত্রীর কোনো দেওয়ার ক্ষমতা নেই। সব বড় বড় কথা একটাই কারণে করছেন, যে সরকারি আধিকারিক যারা এই প্রসেসের সঙ্গে যুক্ত, বিএলও এবং বিএলএ ইত্যাদিরা, তাদেরকে ভয় দেখানো না। এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো শিকড় নেই, এদের কোনো নীতি নেই। খাও দাও মৌজ করো।